ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন ম্যাট্রিক্সের উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। চলো দেখা যাক আজকে ক্লাসে আমরা কি কি পড়ব। প্রথমে আগের দিনের হোমওয়ার্কটা করব, তারপর মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস যেটা আগের দিন পড়লে তার কিছু প্রপার্টি দেখব, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স দেখব, নিলপোটেন্ট ম্যাট্রিক্স দেখব, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স দেখব, তার কিছু প্রপার্টি দেখব, আর এই সব কিছু অঙ্ক করে নেব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। এই অঙ্কটা দেখো কি বলেছে, একটা প্রপার্টি দিয়েছে এ ম্যাট্রিক্সের যে এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে। এখন এইটার ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এটা আমরা লিখে নিই। এটাকে যদি এক্সপ্রেস করি কত হবে, এরকম হবে। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার কিউব যাই করো না আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়, তাহলে এটা আই হবে। এখান থেকে 3a প্লাস 3a স্কোয়ার প্লাস, এখন এটাকে আমরা a ইন্টু এ স্কোয়ার লিখতে পারবো। যেহেতু এ স্কোয়ার মানে এ, এটা থেকে আমরা 3a পাবো প্লাস, এখানেও দেখো এ স্কোয়ার মানে এ, তাহলে আবার এ আর এ গুণ করে আবার এ স্কোয়ার হবে, সেই এ স্কোয়ার মানেও এ হবে, তাহলে এ মাইনাস 7a। তাহলে এইটা যোগ করে দেখো 7a হচ্ছে মাইনাস 7a, কেটে গেল, তাহলে আই করে দিল, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা উত্তর। এবার দেখো কিছু প্রপার্টি দেখবো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেসের। প্রথম প্রপার্টি, যদি এ আর বি দুটো ম্যাট্রিক্সের জন্য এ বি আর বি এ ডিফাইন্ড হয়, তোমরা কমেন্টে জানাও যে দুটো ম্যাট্রিক্স গুণ হওয়ার জন্য কি রিকোয়ারমেন্ট রয়েছে। তাহলে জেনারেলি এ বি নট ইকুয়ালস বি এ হয়, অর্থাৎ ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ ল ফলো করে না। 2 নম্বর দেখো, এ বি সি ইকুয়ালস এ বি সি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ লটা ফলো করে। আবার এ বি প্লাস এসি হবে, তার মানে ডিস্ট্রিবিউটিভ লটাও ফলো করছে। আরেকটা প্রপার্টি দেখি, দুটো ম্যাট্রিক্স নন নাল, কিন্তু তাদের গুণফল একটা নাল ম্যাট্রিক্স হতে পারে। এটাকে কিভাবে লেখা যায়, ধরো যে এ নট ইকুয়ালস টু ও, বি নট ইকুয়ালস টু ও মানে নন নাল হচ্ছে, কিন্তু এ বি ইকুয়াল টু ও নাল ম্যাট্রিক্স হতে পারে। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিই। এ ধরো 1 মাইনাস 1 মাইনাস 1 1, আর বি ধরো 1 1 1 1, ঠিক আছে। এবার এ বি বের করি আমরা, গুণ করি, এবার এটার সাথে এটার গুণ হবে 1 ইন্টু 1 1, আর মাইনাস 1 ইন্টু 1 1, তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 মাইনাস 1, সেকেন্ড রো ফার্স্ট কলাম মাইনাস 1 প্লাস 1, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে দেখো সবকটাই কেটে যাবে, তাহলে 0 0 0 0, অর্থাৎ নাল ম্যাট্রিক্স। তাহলে একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিলাম যে উপরের প্রপার্টিটা ট্রু। এবার হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, কি বাংলায় বলা হয় বর্গৈক সম ম্যাট্রিক্স, ঠিক আছে। যে ম্যাট্রিক্সের, ধরো কোনো একটা ম্যাট্রিক্স এ আছে যেটা এ স্কোয়ার ইকুয়াল টু এ এটাকে স্যাটিসফাই করছে, তাহলে সেটাকে বলা হবে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স।
একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই, যে ধরো এ হচ্ছে -1 3 5, 1 -3 -5 -1 3 5, ঠিক আছে। আমরা এ স্কোয়ার দেখি, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাহলে দুবার এটাকে লিখে নেবো, -1 3 5, 1 -3 -5 -1 3 5, -1 3। এবার গুণ করি, 1 3 -5 -3 -9 +15, তারপর হচ্ছে -5 -15 +25। সেকেন্ড রোটা দেখি, -1 -3 +5, 3 +9 -15, 5 +15 -25, 1 +3 -5 -3 -9 +15 -5 -15 +25। তাহলে কি হয়, লেখা যায় এটাকে 1 8 +3 -4 -1, পরেরটা হচ্ছে 3 5, এটা 1 -3 -5 আর -1 3 5, অর্থাৎ দেখো এটাই পেয়ে গেছি, অর্থাৎ a স্কোয়ার ইকুয়াল টু a হচ্ছে। এটা একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের এক্সাম্পল। এবার আমরা দেখে নেব নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এটাকে বাংলায় কি বলা হয়, শূন্যক্ষম ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে n ক্রস n অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। এবার যদি ধরো ইফ a to the power k equal to null matrix O and a to the power k minus 1 not equal to null matrix where k belongs to z plus মানে পজিটিভ ইন্টিজার, তখন এটাকে বলা হবে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এ মানে কি হচ্ছে, এর একটা পজিটিভ পাওয়ারের জন্য নাল ম্যাট্রিক্স পাওয়া যাবে এবং তার থেকে কমের পাওয়ারে নন নাল হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখি, এ ধরো পি কিউ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ, এই ম্যাট্রিক্সটা। এবার এ স্কোয়ার বের করি, দেখো এই ইন্টু এ পি কিউ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ, সেরকম পি কিউ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। গুণ করে দেখি, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি কিউ কিউব মাইনাস পি কিউ কিউব মাইনাস পি কিউব কিউব প্লাস পি কিউ কিউব, লাস্টেরটা মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার দেখো সবকটাই কেটে যাবে, গিয়ে আমরা নাল ম্যাট্রিক্স পাচ্ছি। অর্থাৎ এখানে কে এর ভ্যালু হচ্ছে 2, এ টু দি পাওয়ার কে মানে এ স্কোয়ারের জন্য 0, কিন্তু এ টু দি পাওয়ার কে মাইনাস 1 মানে এ নন নাল, পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ এ একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার 2। এবার হচ্ছে ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। ট্রান্সপোজকে কিভাবে লেখা যায়, ট্রান্সপোজ আর কিছুই নয়, এ ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এ আই জে এম ক্রস এন অর্ডারের, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স যেখানে এর রো গুলো হবে এ ট্রান্সপোজের কলাম আর এর কলামগুলো হবে এ ট্রান্সপোজের রো। ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই, এক্সাম্পল নিয়ে দেখলে এটা বুঝতে সুবিধা হবে। ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এরকম, এর অর্ডার কত 2 ক্রস 3, তাহলে এ ট্রান্সপোজ হবে এই যে 4 মাইনাস 3 5, এই রোটা এ ট্রান্সপোজের কলাম হয়ে যাবে, ফার্স্ট কলাম, ঠিক আছে। আর সেকেন্ড রো 2 1 6, এটা সেকেন্ড কলাম, তাহলে এটার অর্ডার কত হবে
যেহেতু তিনটেরও তাহলে 3 × 2। তাহলে দেখো এ যদি একটা ম্যাট্রিক্স হয় m × n অর্ডারে, তাহলে এ ট্রান্সপোজ হবে এ জে আই, উল্টে যাবে n × n। এ ট্রান্সপোজকে লেখা হয় এ টি দিয়েও লেখা যায়, আবার তোমরা এ ক্যাপিটাল স্মল টি দিয়েও লিখতে পারবে, আর এ ড্যাশ দিয়েও লেখা যাবে। ঠিক আছে, এবার আমরা কিছু প্রপার্টি দেখে নেব এ ট্রান্সপোজ। এক নাম্বার হচ্ছে এ ট্রান্সপোজের যদি ট্রান্সপোজ করা হয় তাহলে এ কেই পাওয়া যায়। পরিষ্কার দেখা যাচ্ছে এ ট্রান্সপোজ হচ্ছে এর রো গুলো কলাম করে, আবার তার ট্রান্সপোজ যখন হবে কলাম গুলো রো হয়ে যাবে, তাহলে এই পেয়ে যাব। 2 নম্বর হচ্ছে এ আর বি দুটো ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফলের ট্রান্সপোজ করলে এদের ট্রান্সপোজের যোগ বা বিয়োগ হয়। বা স্কেলার মাল্টিপ্লাই দেখে নিই, এক্ষেত্রে কে ইন্টু এ ট্রান্সপোজ হবে, অর্থাৎ স্কেলারের উপর ট্রান্সপোজ কোনো এফেক্ট করবে না। কিন্তু যখন দুটো ম্যাট্রিক্সের গুণ হবে তার ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এটা কিন্তু খুব মনে রাখবে যে এ আর বি যখন পুরোটা ট্রান্সপোজ হবে তখন যেটা সেকেন্ডে সেটা ট্রান্সপোজ আগে হবে, তারপর প্রথমটা ট্রান্সপোজ হবে। এবার কিছু অঙ্ক দেখে নিই ট্রান্সপোজের উপর, বা আগে যেগুলো শিখলাম সেই সব টপিকের উপর। এ দিয়ে দিয়েছে একটা ম্যাট্রিক্স, এটাকে কি ম্যাট্রিক্স বলে বলো? এটাকে বলা হয় রো ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ বলে, এ ট্রান্সপোজটা বের করে নিই, তাহলে এটা কলাম ম্যাট্রিক্স হবে 1 2 3। এবার চেয়েছে এ ইন্টু এ ট্রান্সপোজ, অর্থাৎ 1 2 3 এই ম্যাট্রিক্সটা ইন্টু 1 2 3 এই ম্যাট্রিক্সটা। তাহলে এদের যে ম্যাট্রিক্স হবে সেটা একটা এলিমেন্ট যুক্ত ম্যাট্রিক্স হবে, তাহলে কি হবে গুণটা দেখে নিই, 1 1 1 + 4 + 9 অর্থাৎ 14। সি উত্তর। পরে অঙ্ক দেখো, দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে a1x a2x দিয়ে, সমীকরণ দ্বয় ম্যাট্রিক্স সমীকরণ হলো ax + c, অর্থাৎ ম্যাট্রিক্সটাকেই ভেঙে এই দুটো ইকুয়েশন পাওয়া গেছে। আমাকে জানতে দিয়েছে এ এক্স আর সি কেমন হবে। তাহলে আমরা এক একটা অপশন দেখে নিই কি হতে পারে। প্রথম অপশনটা দেখো, এ ইন্টু এক্স যখন করবো, ফার্স্ট অপশনে এ ইন্টু এক্স কিরম হবে, a1x প্লাস a2y, কিন্তু ইকুয়েশনটা দেখো a1x প্লাস b2y আছে, অর্থাৎ এটা হলো না। 2 নম্বরটা দেখো a1y প্লাস a2x হয় যখন আমি গুণ করব এদিক দিয়ে এদিক দিয়ে, কিন্তু এটাও দেখো হচ্ছে না। 3 নম্বরটায় দেখো কি আছে, a1x b1y, এখানটায় দেখো আসছে, এখানে একটা b1 হবে, প্রশ্নে ভুল আছে, b1y প্লাস c1 এরম ভাবে যখন গুণ করা হচ্ছে ইকুয়াল টু 0। আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। পরিষ্কার যখন গুণ করছি ax প্লাস c করছি গুণ করে যোগ, তখন এই ইকুয়েশন গুলো পাওয়া যাচ্ছে, তাহলে সি উত্তর। পরে অঙ্কটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স বলেছে এক্স এর কোন মানের জন্য এ বি আর বি হবে, তাহলে ফার্স্টে আমরা এ বি আর বি এ বের করে নেবো, দিয়ে দুটোকে ইকুয়েট করে দেবো। তাহলে দেখা যাক এ বি কি বেরোয়। ফার্স্টে আমরা এ আর বি দুটো ম্যাট্রিক্সের গুণফল আকারে লিখে নিচ্ছি, ঠিক আছে, 5 6 7, গুণটা করি 2, এ দেখো 0 0 গুণ আছে, আর কিছু হবে না। পরেরটার জন্য এক্স পাবো খালি, তারপরেরটার জন্য খালি এক্স পেলাম। সেকেন্ড যখন গুণ করবো -1টা খালি -x হবে এখানটা, এটাই যখন গুণ করছি -4, এটাই যখন গুণ করছি -5, তারপরে থার্ড এলিমেন্ট গুলো পাওয়া যাবে -x -6 -7। এবার আমরা বি এ দেখি, বি এটা কত হবে, x x x 4 5 x 6 7 1 0 0 0 -1 0 0 0 -1, এখান থেকে পাবো 2x তাহলে 2 হলো, তারপর -x 2x -x, এদিক থেকে সেকেন্ডে x, এদিকে -4, এদিকে -5,
এদিকে এক্স, পরেরটা -6 -7। এবার এ বি আর বি এ করলে দেখবো এই যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা ইকুয়াল করলে দেখো এক্স ইকুয়াল টু -x পাওয়া যাচ্ছে। করসপন্ডিং এলিমেন্ট গুলো ইকুয়াল করে আমরা এটা পেলাম, তাহলে কত 2x ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 0 হলেই আমরা পাবো ab ইকুয়াল টু ba, অর্থাৎ a উত্তর। পরের অঙ্কটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3 1 2 3, এ ট্রান্সপোজ চেয়েছে, তাহলে এ ট্রান্সপোজটা আমরা বের করে নিই। 1 1 2 2 3 3। এবার এ ইন্টু এ ট্রান্সপোজ করি, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। গুণ করে দেখো, প্রথমটা থেকে 2 পেলাম, 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, তারপরে থেকে 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 4 পেলাম, তারপরটা থেকে 6 পেলাম। এবার এটা থেকে দেখো 2 ইন্টু 2 4 পেলাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 8 পেলাম, আর 12 পেলাম। আর নিচেরটা থেকে 6 পেলাম, 3 দুগুণে 6 3 12 পেলাম, আর 3 3 18 পেলাম। দেখো এটা কোনটা উত্তর আছে, 4 8 12, 4 8 12 6 ডি উত্তর। ঠিক আছে, খুব সোজা অঙ্ক ছিল, জাস্ট ট্রান্সপোজটা বের করলাম আর গুণ করে দিলাম। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক হইলো, নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু করা হবে। তোমরা অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে উত্তরটা জানাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইলো। নেক্সট দিন আমরা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পড়বো, তার প্রপার্টি পড়বো, আর কিছু অঙ্ক করবো। আজকের ক্লাস এই পর্যন্তই রইলো, তাহলে থ্যাংক ইউ।